নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের একটি বড় এবং বিশেষ খবরে আপনাদের সকলকে স্বাগত। আজকে সাত সকালে সরস্বতী পুজোর দিন তৃণমূল কংগ্রেসের একজন বড় মাতাকে গ্রেপ্তার করল ইডি। গতকাল থেকে রীতিমতো তার পেছনে ছুটে বেরিয়েছেন সেই বড় মাথার পিছনে, এবং আজ সাত সকালে ইডি তাকে গ্রেপ্তার করলো। তৃণমূল কংগ্রেসের একজন বড় নেতা বলা যেতে পারে। এই বড় নেতার নাম হচ্ছে শঙ্কর আট্টর বিশেষ ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস। ইনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেন। সাত সকালে আজ গ্রেপ্তার হলো তৃণমূলের এই নেতা, এবং কালীঘাটে কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে। এমনকি শোনা যাচ্ছে ইডি সূত্রে যে কালীঘাটের ঘুম উড়িয়ে দিলেন এই বড় মাথা। কারণ বড় মাথা গ্রেপ্তার হওয়া মানে কিন্তু আরো বড় মাথা যারা আছে তাদের কাছাকাছি পৌঁছে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেল। অনেকে হয়তো নাম শোনেননি বিশ্বজিৎ দাস। আসলে এনারা আর্থিকভাবে তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করত সব সময়। নিজে ইনকাম করেছে, তৃণমূল কংগ্রেসকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছে আর্থিকভাবে। যে অর্থের জোরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব সময় সবাইকে চমকায় ধমকায়, কারণ তার কাছে অর্থ আছে। তিনি জানেন যে 1000 টাকা করে বেরোলে বাংলার মানুষ, বাংলার মা বোনেরা সেই টাকার লোভে তাকে ভোট দেবেন। তাই তিনি জানেন, আপনারা সবাই, যে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা থেকে 1000 টাকা করে দেওয়া হয়েছে। 1000 টাকা দেব, ভোট নেব। যে গ্রাম 1000 টাকা, যে গ্রাম ভোট দেবে না সেই গ্রামে 1000 টাকা বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে মমতা ব্যানার্জির চ্যালেঞ্জ। এবং সেই জায়গা থেকে আজকে এই যে একজন বড় ব্যবসায়ী তিনি গ্রেপ্তার হলেন, তাতে কিন্তু মমতা ব্যানার্জি আর্থিকভাবে দুর্বল হবেন। এই বড় মাপের নেতা যিনি বিশ্বজিৎ দাস, ইনি হচ্ছেন শঙ্কর আট্টর ঘনিষ্ঠ। রেশন কেলেঙ্কারি কাণ্ডে 10,000 কোটি টাকা তিনি এই ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার মাধ্যমে টাকাগুলোকে রোলিং করিয়েছেন, ঘুরিয়েছেন। শোক ভাবুন, 10,000 কোটি টাকা। ইডি দাবি করছে রেশন কেলেঙ্কারিতে মোট আর্থিক যে তছনছ হয়েছে, দুর্নীতি হয়েছে, আর্থিক কেলেঙ্কারি যেটা হয়েছে তার পরিমাণ হচ্ছে 20,000 কোটি টাকা। এই 20,000 কোটি টাকার মধ্যে 10,000 কোটি টাকা এই বিশ্বজিৎ দাস, যিনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, সেই ব্যবসার মাধ্যমে টাকাকে ঘোরানো হয়েছে। এবং আজ ইডি তাকে গ্রেপ্তার করেছেন, এবং গ্রেপ্তার করেছেন শুধু না, তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর ইতিমধ্যে তাকে জেরা শুরু করে দিয়েছেন। এবং শোনা যাচ্ছে তিনি কিন্তু মুখ খুলবেন, কারণ ব্যবসাদার মানুষ, তিনি ফেঁসে যাবেন। আর নেতা নেত্রীরা সোনার চামচে করে মাংস খাবেন, ভাত খাবেন, ডাল খাবেন, সেটা কখনো ব্যবসাদাররা হতে দেবে না। কারণ ব্যবসায়ী মানুষরা বোঝে টাকার লেনদেন, কে কত টাকা আমাকে পাইয়ে দেবে, আমি তার বিনিময়ে কি দেব। যখন তাকে জেলেই যেতে হবে, তাহলে আমি একা কেন তৃণমূলের যারা মাথা আছে তাদের নাম কেন আমি বলবো না? এই পরিস্থিতি কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। ইডি আধিকারিকদের দাবি যে এই যে মাথা, বড় মাথার যে নাম পাওয়া গেছে, ধরা হয়েছে তাকে, এর মারফতে কিন্তু অনেক কিছু জানা যাবে। এবং দেখা যাচ্ছে তার একটি বিলাসবহুল গাড়ি, সেই গাড়িতে প্রচুর তথ্য প্রমাণ পেয়েছে ইডি আধিকারিকেরা। সেই গাড়ি খুলে সেখান থেকে প্রচুর নথি, প্রচুর ফাইল পাওয়া গেছে, যেগুলো রেশন কেলেঙ্কারির সাথে যুক্ত। তার বাড়ি ছানবিন করা হয়েছে, তার বাড়ি থেকেও কিন্তু অনেক কিছু তথ্য পাওয়া গেছে। তার মধ্যে সব থেকে বেশি নথি এবং ফাইল, সমস্ত কিছু বলা যেতে পারে, সেটা হচ্ছে তার ওই বিলাসবহুল গাড়ির মধ্যে ছিল। এবং সেখান থেকে ইডি আধিকারিকেরা উদ্ধার করেছেন, এবং সেই সব নিয়ে তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছেন তাদের দপ্তরে। এবং ইতিমধ্যে বিশ্বজিৎ দাসকে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছেন। এবং শোনা যাচ্ছে, যেটা একটি বিশেষ সূত্র থেকে বলা হচ্ছে, যে তিনি কিন্তু বেশিক্ষণ লাগবে না, তিনি কিন্তু মুখটা খুলে দেবেন খুব তাড়াতাড়ি। কারণ তার কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু পুরোটাই ব্যবসায়িক চিন্তা ভাবনা থেকে। তিনি যে তৃণমূলকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, তার মূল কারণ হচ্ছে ব্যবসা। দর্শক,
আজ এই সরস্বতী পুজোর দিনে আমরা দেখতে পাচ্ছি ইডি আধিকারিকেরা একটা বড় সাফল্য পেল। সেটা হচ্ছে শঙ্কর আড্ডর ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস, তিনি আজকে গ্রেপ্তার হলেন এবং কালীঘাটের ঘুম উড়ে গেল এই ব্যক্তি গ্রেপ্তার হওয়াতে। কারণ ইনি আর্থিকভাবে যেমন সহযোগিতা করতেন, এই আর্থিক সহযোগিতার জন্যই কিন্তু তৃণমূল একটা বড় জায়গা পায়। কারণ তৃণমূলের মূল হচ্ছে অর্থ। দুর্নীতি করো, যাই করো, অর্থ আনো পার্টি অফিসে, কালীঘাটে টাকা দাও। মমতা ব্যানার্জি নিজেই বলেছিলেন 75% টাকা পাঠিয়ে দিতে হবে, 25% টাকা না খেলো কে খেলো দেখার দরকার নেই। এটা সবাই আপনারা শুনেছেন। তো সেই জায়গা থেকে টাকার ওপর ভর করে মমতা ব্যানার্জি সবসময় চান যে তিনি ভোট বৈতরণী পার হবেন। কিন্তু আস্তে আস্তে বাংলার মানুষ কিন্তু বুঝছে। আর আজ যে সফলতা পেল ইডি, তা কিন্তু একটা বিরাট ব্যাপার। কারণ এই মানুষকে গ্রেপ্তার করা সহজ হচ্ছিল না। গত 24 ঘন্টা তার পেছনে রীতিমতো খাটাখাটনি করার পর আজ সকালবেলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। যে বিশ্বজিৎ দাস, যিনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতেন এবং এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার মাধ্যমে 10,000 কোটি টাকাকে তিনি কিন্তু এদিক ওদিক করেছেন বলে দাবি করছেন ইডি আধিকারিকেরা। অশোক, আপনাদের সামনে এই সংবাদ আমরা তুলে ধরলাম। আপনাদের যদি কোনো কমেন্ট করার থাকে, কোনো বক্তব্য থাকে, অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।